হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজ রাত 2টায় মাঠে নামতেছে বার্সা, প্রতিপক্ষ এলচে। লা লিগার 22 নম্বর ম্যাচ। ইতিমধ্যে বার্সা টপে অবস্থান করতেছে, কিন্তু সেকেন্ডে যে আছে তার সাথে পয়েন্টের ব্যবধান খুব বেশি না, মাত্র 1 পয়েন্টের। আমরা রিসেন্টলি রাফিনহাকে একটা ইন্টারভিউ দিতে লক্ষ্য করছি, যেখানে সে ব্যালন ড'র নিয়ে কথা বলছিল। তো ওই পুরস্কারটা সম্পর্কে সে আগেও কথা বলছিল। ওই জায়গাতে আমরা কখনোই লক্ষ্য করি নাই যে সে নিজেকে খুব ভালোভাবে ডিফেন্ড করতেছে অথবা সে ফার্স্ট পজিশন ডিজার্ভ করত, এই ধরনের কথা আমরা কখনো শুনি নাই। কিন্তু রিসেন্টলি যে ইন্টারভিউটা দিছে সেখানে সে এই ধরনের কথা বলছে। তো এক প্রকার মিডিয়ার চাপে আমার কাছে মনে হচ্ছে যে সেটা বলতে বাধ্য হইছে। আমরা তাকে আগেও লক্ষ্য করছি, সে কিন্তু এই ধরনের কথা বলে নাই। তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বার্সা ইতিমধ্যে রাউন্ড অফ 16 কনফার্ম করে ফেলছে। রাউন্ড অফ 16-এ প্রতিপক্ষ কে পড়তেছে সেইটা নিয়ে অনেক ধরনের কথা আছে, সম্ভাবনা আছে। আমরা দেখতেছি যে পিএসজি তারা মোনাকোর এগেইনস্টে খেলবে। তো এই দুইটা টিম থেকে যে উইনার বের হবে তার সাথে বার্সার খেলা পড়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আবার আরেকটা সাইড হচ্ছে কারাবাগ এবং নিউক্যাসল ইউনাইটেড। তো এই যে জায়গাটা আছে কিংবা এই ম্যাচটা আছে, এখান থেকে উইনার যে বের হবে তারও সম্ভাবনা থাকবে। তো আমরা লিগ ফেজটা পাড়ি দিয়ে আসছি। ওইখানে টোটাল 9টা টিম ছিল, বার্সাকে বাদ দিলে 8টা টিম। তো এই 8টা টিমের মধ্যে পিএসজি ছিল, নিউক্যাসল ইউনাইটেড ছিল। আমরা খুবই রিসেন্টলি পিএসজির এগেনস্টে খেলছি, নিউক্যাসলের এগেনস্টে খেলছি। নিউক্যাসলের এগেনস্টে 2-1 উইন করে আসছি তাদের মাঠ থেকে, কিন্তু পিএসজির এগেনস্টে আমরা উইন করতে পারি নাই। তো রাউন্ড অফ 16-এ পিএসজি পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে, কেননা মোনাকোর এগেনস্টে পিএসজি তারা উইন করতে পারা খুব বেশি পরিমাণ তাদের জন্য কষ্টসাধ্য কোনো কিছু হবে না। তবে আমরা কিন্তু মিরাক্কল দেখতেছি, তো সেটা যদি ঘটে তাহলে আমি যেভাবে বলতেছি সেটার বিপরীত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অপরদিকে যদি নিউক্যাসলের কথা বলি, কারাবাগের এগেনস্টে কী হবে সেটা দেখতে হবে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলা পুরোপুরি আনপ্রেডিক্টেবল। অপেক্ষা না করে এখনই শতভাগ নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। পিএসজি পড়লে আমরা খেলবো, যদি মোনাকো আসে ওকে ফাইন, ওই পর থেকে যদি কেউ আসে সেটাও দেখা যাবে। আমাদের টিমের দিকে লক্ষ্য রাখা খুবই দরকার। টিমের প্রতি ভরসা তৈরি করা কিংবা ভরসা আরও বেশি পরিমাণ রাখা আমাদের দরকার বলে আমরা মনে করতেছি। এবং ওই জায়গাটা, ওই যে ট্রাস্টের জায়গাটা, এটা আরও বেশি পরিমাণ ওয়াইড হবে, আরও বেশি পরিমাণ স্ট্রং হবে যদি আমাদের প্লেয়ারগুলা ফিট অবস্থায় ওই ম্যাচের আগে আমরা মানে তাদেরকে পেয়ে যাই। তো আমি যাকে মিন করতেছি সেটা ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। সব প্লেয়ারের ফিটনেস একদম রাইট থাকবে সেটা তো অবশ্যই প্রত্যাশা। একইভাবে আমি আলাদা করে পেদ্রিকে এখানে মিন করতেছি। তো পেদ্রি এই মুহূর্তে আমরা দেখতেছি মাঠের বাইরে অবস্থান করতেছে। তার কারণটা কি? সে হামস্ট্রিং ইনজুরির কারণে বাইরে থাকতেছে। তো তার ফিরে আসাটা খুবই দরকার। ওই ম্যাচের আগে যদি আমরা পেয়ে যাই, ফিট অবস্থায় পাবো কি না সেটা তো জানি না, কারণ ওই ম্যাচের আগে তার কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। তো মাঠের বাইরে এত লম্বা সময় সম্পূর্ণরূপে মাঠ থেকে দূরে, সম্পূর্ণরূপে প্র্যাকটিস থেকে দূরে, এই রকম একটা অবস্থায় থেকে প্লেয়ার যখন ব্যাক করবে তখন তার কাছ থেকে হুট করে 100% এক্সপেক্ট করা এটা বোকামি ছাড়া আর কোনো কিছু না। তো পেদ্রিকে ওই ম্যাচের আগে মোটামুটি 3 থেকে 5 দিন আগে মানে ফিরে আসতে হবে, বা আরে একটু যদি আগে হয় দ্যাটস ফাইন। তো এইরকম একটা সময়ের আগে যদি 1 সপ্তাহ বলি তাহলে ওই সময়ের মধ্যে হয়তো সে প্রিপেয়ার হয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা তাকে একদম শতভাগ ফিট অবস্থায় এবং পারফরমেন্স নিয়েই সে মাঠের মধ্যে থাকবে এমনটা কামনা করতে পারবো। লাইভ স্ট্রিমিংয়ে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হলো ম্যানেজারিয়াল বডি এবং হ্যান্সি ফ্লিকের যে রিলেশন সেটা নিয়ে। তো ওইটাকে অনেকভাবে এক্সপ্লেন করা যাবে। শুধু এই জায়গাটা যদি আমরা দেখি যে ম্যানেজারিয়াল বডি
প্লেয়ারের দিক থেকে হ্যান্সি ফ্লিককে কতটুকু সন্তোষজনক সুবিধা দিতেছে, হ্যান্সি ফ্লিকের হাতে কতটুকু ঠিকঠাক ডিফেন্স লাইন আছে, সেটা নিয়ে কিন্তু সন্দেহের জায়গা থেকেই যায়। লিগ ফেজের 8টা ম্যাচ গেছে, এই 8টা ম্যাচে একটাতেও বার্সা ক্লিন শিট রাখতে পারে নাই, সবগুলাতে কনসিড করছে। তো এই যে কনসিডিং হওয়াটা, এই কারণটা কি? এই কনসিডিং হওয়ার পেছনে যে কারণটা আছে, সেই কারণটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে কি শুধু কিপারকেই আমরা দোষ দিব, গোলকিপারকে? এমনটা করলে সেটা ভুল হবে। এখানে ব্যাকলাইনকে অবশ্যই মানে দায় নিতে হবে বা দায় দিতে হবে। তো ম্যানেজারিয়াল বডি কি এমন কোনো ডিফেন্ডার হ্যান্সি ফ্লিককে এনে দিছে, যেই ডিফেন্ডারের উপরে বা যেই সিবির উপরে হ্যান্সি ফ্লিক খুব ভালোভাবে ভরসা রাখতে পারবে, কিংবা ওই সিবিটা মানে খুবই স্ট্রং হবে, এরকম কোনো কিছু কি এখন পর্যন্ত দিতে পারছে? তো এইটার দিকে ম্যানেজারিয়াল বডি তারা খুব বেশি পরিমাণে ঝোঁকা দরকার ছিল, কিংবা এটা নিয়ে থিঙ্ক করা দরকার ছিল। আমরা দেখতেছি যে কুবার্সি, জেরার্ড মার্টিন, কখনো এরিক গার্সিয়া, রোনাল্ডো আরাউজো তো আছে, এদেরকে দিয়েই সিবির কাজটা চালিয়ে নেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা চালানো হইতেছে। আমি ব্যর্থ এই কারণেই বলতেছি, হ্যাঁ ঠিক আছে, টপ 8 কনফার্ম করে ফেলছে, কিন্তু একটাতেও ক্লিন শিট নাই। এইটা কি চিন্তামুক্ত কোনো বিষয়? এটা অবশ্যই চিন্তাযুক্ত একটা বিষয়, কেননা সামনে আরও কঠিন প্রতিপক্ষ আসতেছে। এদের এগেইনস্টে মানে গোল কনসিড বার্সা করবে না, এই ধরনের চিন্তার জন্ম আমরা কোনোভাবে দিতেই পারি না। কারণ এই যে ডিফেন্স লাইনটা আছে, এইটা কিন্তু বিগত 8টা ম্যাচে ক্লিনশিট রাখতে পারে নাই, গোল কনসিড করে আসছে, সামনের দিকেও করবে, এইটা মোটামুটি গ্যারান্টেড। তো এই জন্য ম্যানেজমেন্টের উচিত ছিল ফ্লিককে একটু সুবিধা দেয়া প্লেয়ারের দিক থেকে। ফ্লিক একদম চুপচাপ বসে আছে, আমরা কোনো অভিযোগ দেখতেছি না। প্রেস কনফারেন্স সবগুলাতে সে যেইভাবে পলাইটলি কথা বলতেছে, আর কোনো ম্যানেজার হইলে মানে এইভাবে কথা বলতো, এটা তো আসলে মানে চিন্তাও করা যায় না বলে মনে হচ্ছে। তো ফ্লিকের কাছে যা আছে ব্যাকলাইনে সে সেটা ব্যবহার করতেছে, সে ট্রাই করতেছে যে যা আছে সেইটাকেই তৈরি করে পারফরমেন্স কীভাবে বের করে আনা যায়। তো এইভাবে জোরপূর্বক পারফর্ম বের করে আনা কতটুকু মানে সম্ভব? মানে ঘোড়া যদি লং রেসের তৈরি করতে চাওয়া হয়, ঘোড়াকে লম্বা দৌড়ের জন্য তৈরি করতে চাওয়া হয়, তাহলে সেই ধরনের তো প্রস্তুতির প্রয়োজন, সেই ধরনের তো ইনপুটের দরকার। ইনপুট যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে তো ঘোড়াটা লম্বা জায়গা দৌড়াতে পারবে না। তো আমরা কি ম্যানেজমেন্টের কাছ থেকে মানে ওই ধরনের দৌড়ের জন্য কোনো প্রস্তুতি দেখতেছি, কিংবা ফ্লিককে ওইভাবে তারা পুশ করতেছে কিংবা রেডি করে দিতেছে, সেটা দেখতে পারতেছি না। তো এই জায়গাতে বডি কিন্তু মানে ঠিকঠাক অবস্থায় নাই। আমরা জানি ফাইন্যান্সিয়াল জায়গাটা বার্সার জন্য ফেভারেবল না, তবে খুবই দ্রুত লা লিগার যে 1-1 রুলটা আছে, এটার মধ্যে বার্সা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো তখন গিয়ে হয়তো ম্যানেজমেন্ট আরও ফ্রুটফুলি, আরও ফ্লেক্সিবল ওয়েতে থিঙ্ক করতে পারবে। সেটা ঠিক আছে, কিন্তু সেটা কখন হবে? সেটা হইতে হইতে চ্যাম্পিয়ন্স লিগের সিজনই শেষ হয়ে যাবে। তো বার্সা অনেক দিন হইছে, টাইটলের কাছেও যাইতে পারতেছে না, ফাইনালিস্ট পর্যন্ত হইতে পারতেছে না। সেটা আমরা দেখতেছি, গত সিজনে একদম কাছে গিয়েও সেটা সম্ভব হয়নি। চিন্তা যখন, ভাবনা যখন, গোল যখন একদম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটল, তখন তো ওই ধরনের প্রিপারেশন প্রয়োজন, ওই ধরনের স্কোয়াড দরকার, ওই মানের প্লেয়ার দরকার। টাইটলটা যেই মানের, যেই লেভেলের, ওই লেভেলের তো প্লেয়ার লাগবে। এই যে ডিফেন্স লাইনটা আছে, এই পুরো স্কোয়াডের মাঝে কিংবা পুরো পজিশনগুলোর মধ্যে এই ব্যাকলাইনটা সব থেকে বেশি পরিমাণ দুশ্চিন্তার। আমি জানি না সামনের দিকে কীরকম কী হইতে পারে, সামনে আরও ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো আসতেছে, বলা যায় না রাউন্ড অফ 16-এ পিএসজির সাথেই পড়ে যেতে পারে। তাহলে পিএসজির সাথে তো রিসেন্টলি আমরা হেরে আসছি, সেটা তো মানে লুকিয়ে রাখার মতো কোনো কিছু না। ওইখানে ওই ম্যাচটা কেমন ছিল সেটা আমরা দেখছি, তো সেটা রিপিটেশন হবে না সেটা তো আমরা ধরতে পারি না। বার্সা এখন ব্যালেন্সড একটা অবস্থায় আছে, কিন্তু গোলস কনসিড তো কোনোভাবেই কমতেছে না। পিএসজির এগেনস্টেও যদি একই রকম নিয়মের পুনরাবৃত্তি ঘটে, আর যদি বার্সা ফ্রন্ট লাইন স্কোর করতে ব্যর্থ হয় আর কনসিড করে বসে, তাহলে তো ম্যাচ হারবে নিশ্চিতভাবে, তাহলে তো ওইখান থেকেই বিদায়। তো আশা করতেছি যে ফ্লিক খুবই, যদি এমনটা হয় মানে ওই ধরনের ম্যাচ যদি আমাদের সামনে হয়, সেক্ষেত্রে শক্ত পরিকল্পনা নিয়ে মাঠের মধ্যে নামবে। আর ক্যান্সেলোকে আমরা দেখতেছি যে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, ফ্লিকটাকে রেডি করে ফেলছে। সামনের দিকে হয়তো তার কাছ থেকে আমরা আরও ভালো মানের
মানে পারফরমেন্স পাবো, সে হয়তো বার্সাকে খুবই ভালোভাবে হেল্প করবে, এমনটা আমরা প্রত্যাশা রাখতেছি। উই ট্রাস্ট অন ফ্লিক। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।